This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আরে ভারত পাক ডিজিএমও স্তরের বৈঠকেই দুই দেশের আলোচনায় পূর্ণম সাউকে নিয়ে কি কথা হবে প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার কি তাহলে ঘরে ফিরবেন বিএসএফ জওয়ান? 23 এপ্রিল থেকে আপনারা জানেন পাকিস্তানের হাতে বন্দী রয়েছেন পূর্ণম কুমার সাউ। পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে পাক রেঞ্জার্সের হাতে আটক হন রিসরার বাসিন্দা পূর্ণম। বাড়ি না ফেরা পর্যন্ত তার পরিবারের লোকজন উদ্বেগে রয়েছে। পাকিস্তানের হাতে বন্দী বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রী। পূর্ণমকে ফেরাতে সব রকম সহায়তা করা হবে আর তার জন্য যা করণীয় করবেন। বিএসএফ জওয়ানের স্ত্রীকে ফোনে আশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের ছেলে ঘরে না ফেরা পর্যন্ত উদ্বেগে গোটা পরিবার। কি কথা হলো? দেখুন ম্যাডাম তো কালকে ফোন করলেন, তারপরে আমার শরীর কিরকম আছে এগুলোই বললেন, তারপরে বলছেন বিএসএফ থেকে কিছু অ্যাকশন নেওয়া হচ্ছে না, আমরা দেখছি আমরা কি করতে পারি। আমরা হেড অফিসে মানে বিএসএফ এর যে হেডকোয়ার্টার মানে হেড অফিস ওইখানে ফোন করেছিলেন ম্যাডাম। তারপরে पिकेट साहब মানে डिटेल्स जान लें कि हाँ नहीं आपके हस्बैंड सही सलामत है, कोई टेंशन करने वाली बात नहीं है, बहुत जल्दी उनको रिहा कर लिया जाएगा। तो ফুল সাপোর্টে আছেন, বললেন ম্যাডাম যা হেল্প লাগবে আপনি আমাদেরকে বলবেন, নিশ্চয়ই আপনাকে হেল্প করা হবে। আমাকে বললেন কি ম্যাডাম আপনি কোনো যদি লোকালে কোথাও কাজ করতে চান তাহলে করুন, যতক্ষণ উনি আসছেন না ঘর পরিবারের জন্য। আমি বললাম দেখুন ম্যাডাম আমি কোথাও মেডিকেল ট্রিটমেন্টে আছি, আমার 3 মান্থস প্রেগনেন্সি, আমি এখন কোথাও কাজ করতে পারবো না, আমার শরীর সেরকম নেই। তখন উনি বলেছে ঠিক আছে যদি মেডিকেল আপনার ট্রিটমেন্ট লাগে তাহলে আমাদেরকে জানাবেন, আপনাকে টোটালি সাপোর্ট করা হবে। যে বিএসএফ জওয়ানকে আটকে রেখেছে পাকিস্তান, আমাদের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার একটা উদ্যোগ হোক, কিন্তু সেরকম কোনো উদ্যোগ আমরা এখনো খবর পাইনি। আমরা কোনো সঠিক তার এখন কি অবস্থায় আছে, কোথায় আছে এই খবরও আমরা পাইনি। তো ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো প্রাণ ঢালা আন্তরিকতা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন। আমরা আশা করি যে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক প্রপার ব্যবস্থা নিয়ে আমাদের ঘরের ছেলেটিকে সুস্থ অবস্থায় পাকিস্তান থেকে ফেরতের উদ্যোগ নেবেন। স্বাভাবিক হওয়ার পথে দেশের অসামরিক বিমান পরিষেবা। ভারতের 32টি বিমানবন্দর খুলতে নোটাম জারি। সূত্রের খবর, ভারতীয় বায়ুসেনার সবুজ সংকেত পাওয়ার পরে নোটাম জারি করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। ভারত পাক উত্তেজনার জেরে 15ই মে পর্যন্ত বিমানবন্দরগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, যদিও বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগেই শুরু হচ্ছে বিমান পরিষেবা।